সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্লোক ৮। রস অহম অপ্সু কৌন্তেয় প্রভা অস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দকে পৌরুষম নিরীষু। গীতার গান। জলের যে সরসতা আমি সে কৌন্তেয়, চন্দ্র সূর্য প্রভা যেই আমা হতে গেয়, সর্ববেদে সে প্রণব হয় মুখ্য তত্ত্ব, আকাশের শব্দ সেই আমি হই সত্য। অনুবাদ: হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়াশক্তি ও চিৎশক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায়। তবে এই স্তরে যে ভগবত উপলব্ধি তা নির্বিশেষ। যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি তার কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউ সমুদ্রের জল পান করতে চাই না, তার কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করে এবং সবিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন তার জন্য তার গুণকীর্তন করেন। এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন যে নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি সবকিছুর মধ্যে বিরাজ করছেন এবং এতে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মহামহিমান্বিত অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ একই সাথে একত্ব পৃথকত্ব প্রতিষ্ঠিত করে আমাদের পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। সূর্য চন্দ্রের রশ্মিছটা মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বন্ধসূচক অপ্রাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা ওমকার মন্ত্র ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওমকারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওমকার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ চেতনার উপলব্ধি যিনি করছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞ থাকাই হচ্ছে বন্ধন। শ্লোক ৯। পুণ্যে গন্ধ পৃথিব্যাম চ তেজস্যাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। গীতার গান। পৃথিবীর পুণ্যগন্ধ সূর্যের প্রভাব, জীবন সর্বভূতের তপস্বীর তপ। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য: পুণ্য শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পুণ্য হচ্ছে মৌলিক। এই জড়জগতে সবকিছুরই একটি বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ আদি। তবে পবিত্র, নিষ্কলুষ, আদি অকৃত্রিম যে সুবাস সবকিছুর মধ্যে প্রবিষ্ট থাকে তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সবকিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে
এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। বিভা বসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই আগুন স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই আগুনের তাপই হচ্ছেন শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্নতাপের ফলেই অজীর্ণতা হয়। সুতরাং খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ুও নির্ভর করে শ্রীকৃষ্ণের উপরে। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবেই আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রেই সক্রিয় রয়েছে। শ্লোক 10। বীজম মাম সর্বভূতানাম বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতাম অস্মি তেজস্বিনাম অহম। গীতার গান। উৎপত্তির বীজ রূপ সবার যে আমি, সনাতন তত্ত্বপার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যেবা হয় তার বুদ্ধি আমি, তেজস্বীর তেজ হয় যাহা অন্তর্যামী। অনুবাদ। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তাৎপর্য। বীজ থেকে সবকিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে। পশু, পাখি, মানুষ এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত তা ভগবদ গীতায় বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস, তিনি সবকিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণও তেমন সবকিছুর আদি মূল রূপে সমস্ত জড়জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রমাণিত হয়েছে। নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম এক বহুনাম য বিদধাতি কামান। যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন। তিনি একাই সবকিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।